নতুন বছর কি যুদ্ধের বছর? বিখ্যাত ভবিষ্যৎ বক্তারা কিন্তু তেমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন। যেমন নস্ট্রাদামুস, যিনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক এবং ভবিষ্যৎ দ্রষ্টা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে এই নস্ট্রাদামুস পূর্বাভাস পেয়েছিলেন যে 2026 সালে 7 মাস ব্যাপী এক নৃশংস যুদ্ধ হবে। সেই যুদ্ধ নাকি ভীষণ ভয়ঙ্কর হবে এবং তা মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনবে। আবার নিজেকে বর্তমানের নস্ট্রাদামুস বা লিভিং নস্ট্রাদামুস বলে দাবি করা এথোস সালোম, তিনি হলেন একজন ব্রাজিলিয়ান ভবিষ্যৎ বক্তা। এই এথোস সালোম 2026 সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরে সম্পদ এবং প্রযুক্তি নিয়ে সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়াবে। ইউক্রেন এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। এছাড়াও এথোস দাবি করেছেন যে মার্কিন ডলারের বাইরে একটি বর্ধিত ব্রিক্স জোটের নেতৃত্ব দিতে পারে সৌদি আরব, যা বিশ্বের অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠন করতে পারে এবং আমেরিকান আর্থিক আধিপত্যকে দুর্বল করতে পারে। আবার অন্যদিকে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2026 সালে একটি বড় বৈশ্বিক সংঘাতের আশঙ্কা রয়েছে। তিনি জানিয়েছিলেন 2026 সালে বিশ্বের পূর্ব প্রান্তে একটি বড় আকারের যুদ্ধ শুরু হবে। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতন প্রধান বিশ্ব শক্তিগুলো সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। অনেকের মতে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথাই বলে গেছেন। 3 বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা প্রায় একই কথা বলে গেছেন এবং বলছেন। তাহলে কি সত্যি চলতি বছরটা একটা যুদ্ধের বছর হতে চলেছে? দেখুন, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই যে এই তথ্যগুলো শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এডিটরস ডায়েরি কোনো বিশ্বাস বা সেই সংক্রান্ত তথ্যের নিশ্চয়তা দেয় না। বিশেষজ্ঞরাও বলছেন, কোনো ভবিষ্যৎবাণীকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করার জন্য ঘটনার আগে স্পষ্ট বিবরণ রেকর্ড থাকাটা জরুরি এবং একাধিক স্বাধীন উৎস দ্বারা নিশ্চিত হওয়াটা উচিত। তবুও আশঙ্কার কালো মেঘ কিন্তু তৈরি হয়েছে বৈশ্বিক এই ভূ রাজনৈতিক আকাশে।